সকালে কালী মাখলেও বিকেলে দুধে স্নান করে পুত পবিত্র হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। আপনারা জানেন গতকাল ইন্ডিয়া জোটের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন মল্লিকার্জুন খার্গের প্রতি যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ইন্ডিয়া জোটের নাকি নামকরণ করেছিলেন তিনি তো একদিন বিবৃতি দিয়ে বললেন যে তিনি ইন্ডিয়া জোটে থাকবেন না, নেই, বাইরে থেকে সমর্থন করবেন। এ বিষয়ে কি বলবেন? তখন মল্লিকার্জুন খার্গে উত্তর কি দিয়েছিলেন আপনারা শুনেছেন। তিনি বলেছিলেন যে না, মমতা ব্যানার্জি তিনি একদিন বলেছিলেন ওই কথাটা ঠিকই, কিন্তু তারপরেও আবার বিবৃতি দিয়ে বলেছেন যে না, তিনি জোটে রয়েছেন এবং জোটের সঙ্গেই যে আছেন এটা অত্যন্ত স্পষ্ট। সাংবাদিক আবার তাকে প্রশ্ন করেন যে প্রদেশ কংগ্রেস সভাপতি লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী যে উল্টো কথা বলছেন, তখন খানিকটা ক্ষিপ্ত মানে একটু মেজাজ হারিয়েই বলবো, বর্ষিয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের সভাপতি তিনি বলেন যে অধীর রঞ্জন চৌধুরী এসব বিষয়ে সিদ্ধান্ত নেবার কেউ নন, এসব বিষয়ে সিদ্ধান্ত নেব আমি, হাই কমান্ড। এবং তিনি অধীর রঞ্জন চৌধুরীকে আরো স্পষ্ট করে বলেছিলেন যে আমরা যেটা সিদ্ধান্ত নেব সেটা ফলো করুন, যদি ফলো করতে না পারেন তাহলে বেরিয়ে যান। স্পষ্টত আমরা কালকে এটা নিয়ে প্রতিবেদন করেছিলাম। আর কালকের এই ঘটনার পরই আজকে ভোরে কলকাতায় কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবন, যেটা কিনা এন্টালি বিধানসভার মধ্যে মধ্য কলকাতা, সেইখানে যে বিরাট কাট আউট ছিল, যে কাট আউটে কংগ্রেসের সোনিয়া গান্ধীর ছবি রয়েছে, রাহুল গান্ধীর ছবি রয়েছে, তার সঙ্গে ছবি রয়েছে মল্লিকার্জুন খার্গের, আপনারা দেখতে পাচ্ছেন। সেই ছবিতে কেউ বা কারা খুব ভোরবেলা কারা এসে কালি লেপে দেয়, ওই যে ছবি দেখছেন কালি লাগিয়ে দেয়, কালিমা লিপ্ত করা হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে যায় এবং বাধ্য হয়ে খানিকটা চাপে পড়ে কংগ্রেসকে বলতে হয় যে তৃণমূল কংগ্রেস এর পিছনে রয়েছে, তৃণমূল কংগ্রেস এই দুষ্কর্ম করেছে। এবং অধীর রঞ্জন চৌধুরী অর্থাৎ প্রদেশ কংগ্রেসের সভাপতি, তার সঙ্গে কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব, তাদের একটা অশান্তি বাঁধিয়ে দেওয়া, দুজনের মধ্যে দূরত্ব তৈরি করবার জন্য তৃণমূল কংগ্রেস কৌশল করে এই ঘটনাটা ঘটিয়েছে। কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায়ই বিবৃতি দিয়ে বলা হচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে সবসময় আক্রমণ করেন, যে তৃণমূল কংগ্রেস কিনা এই ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান শরিক দলের ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে প্রতি মুহূর্তে আক্রমণ করেন অধীর রঞ্জন চৌধুরী। সুতরাং উম মল্লিকার্জুন খার্গে যদি অধীর রঞ্জন চৌধুরীকে তিরস্কার করে থাকেন তাহলে তিনি ঠিকই করেছেন। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কেউ বা কারা মল্লিকার্জুন খার্গের ছবিতে এরকম কালি লাগিয়ে দিল। অধীর রঞ্জন চৌধুরী প্রতিক্রিয়া দিয়ে বলেছিলেন গতকালই যে যারা এ রাজ্যে কংগ্রেসকে সাবার করে দিতে চায়, শেষ করে দিতে চায়, তাদের বিরুদ্ধে নৈতিক লড়াই তো চলবে। কেউ আমাদের দলটাকে এ রাজ্যে শেষ করে দিতে চাইবে, ধুয়ে মুছে সাফ করে দিতে চাইবে, তাদের সঙ্গে তো আলোচনা করতে পারবো না, তাদের সঙ্গে সমঝোতা করতে পারবো না, স্পষ্ট বার্তা দিয়েছিলেন। যদিও আজকের এই ঘটনা অধীর রঞ্জন চৌধুরী মোটেই সমর্থন করেননি, তিনি নিন্দা করেছেন এবং বলেছেন যে কংগ্রেসের সর্বভারতীয় আহ সভাপতি তার ছবিতে কালি লাগানো অত্যন্ত নিন্দাজনক ঘটনা। এবং বিকেলবেলা কংগ্রেসের কর্মীরা, নেতারা, তারা প্রথমে ওটাকে ধুয়ে দেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। তারপরে আপনারা দেখছেন কি কোম্পানির দুধ আমি বুঝতে পারছি না, প্যাকেটের দুধ, এবং সেই দুধে স্নান করানো হয় কার্যত মল্লিকার্জুন খার্গেকে। এবং এটা নিয়ে আবার থানায় অভিযোগও করা হয়েছে। এন্টালি বিধানসভার মধ্যে পরে কংগ্রেসের যে বিধান ভবন, কংগ্রেসের রাজ্যের সদর দপ্তর, প্রদেশ কংগ্রেসের দপ্তর, ওখানে থানায় অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসরা এই দুষ্কর্ম করেছে বলে। যদিও তৃণমূল স্বাভাবিকভাবেই অস্বীকার করছে, বলছে আমাদের ছেলেদের কোনো প্রয়োজন পড়েনি এই ধরনের কুকাজ করবার, বরং ওই অধীর রঞ্জন চৌধুরীকে তোপ দেখেছিলেন মল্লিকার্জুন খার্গে, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব, সেটার জন্যই কেউ বা কারা করে থাকতে পারেন। স্বর্ণকমল সাহা ওই এলাকা তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা এই যে অভিযোগ সেটাকে সম্পূর্ণ অস্বীকার করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে এরকম কালি লাগিয়ে দেওয়া, আবার বিকেলবেলা দুধে স্নান করানো, গতকাল ওই ঘটনা এবং তারপর আজকে এই কালি লাগিয়ে দেওয়া বা দুধে স্নান করানো, এর মধ্যে দিয়ে কি কোনো বার্তা দেওয়া হলো কেন্দ্রের সর্বভারতীয় নেতৃত্বকে যে আপনারা ওখানে যে যাই বলুন না কেন, এ রাজ্যে কংগ্রেসের শেষ কথা অধীর রঞ্জন চৌধুরী, এবং এ রাজ্যে কংগ্রেসকে
যেভাবেই টিকিয়ে রাখুন, নিবু নিবু ভাবেই টিকিয়ে রাখুন, বা যে অংশে কংগ্রেসের এখনো শক্তি বজায় রয়েছে সেই অংশে যেভাবেই তিনি লড়াই করে টিকিয়ে রাখুন, অধীর রঞ্জন চৌধুরী এ রাজ্যে কংগ্রেসের শেষ কথা। এটা কি এই কালি লাগিয়ে দেওয়ার মধ্যে দিয়ে, এবং দুধে তো স্নান করাতেই হবে, সর্বভারতীয় সভাপতি বলে কথা, সুতরাং তার মধ্যে দিয়ে কি এটা একটা বার্তা দেওয়ার চেষ্টা হলো সর্বভারতীয় নেতৃত্বকে, বিশেষ করে মল্লিকার্জুন খার্গেকে, যিনি বলেছিলেন আমি কংগ্রেসের হাইকমান্ড, আমি যা বলবো, আমি যা সিদ্ধান্ত নেব সেটা অধীর রঞ্জন চৌধুরীকে মানতে হবে, নাইলে বাইরে যেতে হবে। এটার বিরুদ্ধে কি কোনো বার্তা দেওয়া হলো? অধীর রঞ্জন চৌধুরী কিন্তু নিন্দা করেছেন, তিনি বলেছেন এই ধরনের ঘটনাকে সমর্থন করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তিনি সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি। কিন্তু কে বা কারা এই ঘটনা ঘটালো? মজা লাগিয়ে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস যে করতে পারে না তা নয়, করতে পারে। আবার কংগ্রেসের একটা অংশও করতে পারে সর্বভারতীয় নেতৃত্বকে বার্তা দেওয়ার জন্য। আপনাদের কি মনে হয়? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। এটা আমাদের নতুন চ্যানেল। ভালো লাগলে শেয়ার করবেন এই প্রতিবেদনটা, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। আমিও শেষে বলছি, এই ধরনের কালি লাগানো বা বিকেলবেলা দুধে স্নান করিয়ে দেওয়া, এর মধ্যে দিয়ে বোধহয় বিরাট কিছু কৃচ্ছ সাধন হয় না। শেষবেলা একটা গল্প মনে পড়েছে, বলবো? গল্প নয়, এটা একটা সমাজ শিক্ষামূলক ঘটনা। দেখুন, এই যে সরাসরি মল্লিকার্জুন খার্গের মুখে তো কেউ কালি লাগিয়ে দেয়নি, তার ছবিতে দেওয়া হয়েছে। সুতরাং ছবিতে দিলেও তার কিন্তু অপমান হয়েছে। আবার ওই বিকেলে দুধের স্নান, সেই দুধের স্নানটাও কিন্তু সরাসরি মল্লিকার্জুন খার্গেকে স্নান করানো হয়নি, তার ছবিকেই স্নান করানো হয়েছে। সুতরাং ওই ছবির মধ্যে দিয়েই একটা বার্তা, কিন্তু ছবির মধ্যে দিয়েই শ্রদ্ধা জানানো যেমন যায়, তেমনি ছবির মধ্যে দিয়ে অশ্রদ্ধাও করা যায়। সুতরাং এই বিভিন্ন জায়গাতে আমরা দেখি ফ্লেক্স ছেঁড়া, ব্যানার ছেঁড়া, পতাকা খুলে ফেলা, পুড়িয়ে দেওয়া, এই জিনিসগুলো যারা করেন তারা উম হয় অর্বাচীনের মতো কাজ করেন, না জেনে শুনে করেন, নিজেদের অসম্মান করার জন্য করেন। এ কাজ ঠিক নয়। যদি পরিষ্কার কোনো বার্তা দেওয়ার হয়, যেমন অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, এ রাজ্যে যারা কংগ্রেসকে শেষ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে শুধু ওই কালি লেপে দেওয়া নয়, কালিমা লেপন করা নয়, তার নিচে আবার লেখা ছিল তৃণমূলের দালাল, মানে মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের সভাপতি, তিনি তৃণমূলের দালাল। এই কারা লিখে দিয়েছেন এসব? বলবেন আপনারা যা বলার, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।